কর্ম করলে বিদায় নিতে হয় রাষ্ট্র থেকে, প্রশাসন থেকে। জুলাই অভ্যুত্থানের মধ্যে দিয়ে মৌলভী পালিয়েছে, পুলিশ পালিয়েছে, সচিবরা পালিয়েছে, মন্ত্রী পালিয়েছে, স্পিকার পালিয়েছে, প্রধানমন্ত্রী পালিয়েছে। এটি কিন্তু বড় শিক্ষা। এই শিক্ষা থেকেই আমাদের নতুন যাত্রা শুরু করতে হবে। আমরা লুটেরা সমাজ চাই না, চাই না বিশেষ সুবিধাভোগী শ্রেণী। আমাদের তৈরি করতে হবে জনবান্ধব প্রশাসন, জনবান্ধব কর নীতি এবং উন্নয়ন। দক্ষিণ পশ্চিমাঞ্চল সম্পর্কে একজন বক্তা বলেছেন, ব্যারিস্টার সাহেব, আমরা একসময় অনেক ট্যাক্স দিতাম, কর দিতাম, আমাদের সব শিল্প ধ্বংসের পথে। জুট থেকে অর্থ দিতাম, মিলগুলো থেকে, আমরা মৎস্য থেকে অর্থ দিতাম, আমার স্টিল এক্সপোর্ট থেকে প্রায় 2000 কোটি টাকা, সেটি ধ্বংসের যাত্রা। আমাদের সমুদ্র সম্পদ থেকে আমরা রাজস্ব বোর্ডে অর্থ দিতে পারি না, কারণ আমাদের দিকে জাতীয় দৃষ্টি খুলনার দিকে নেই। আমাদের মোংলা বন্দর ভাঙা গড়ার একটি সামুদ্রিক বন্দর, আমাদের বেনাপোল, আমাদের ভোগরা, সেখানে কিন্তু রাজস্ব দেয়, কিন্তু ব্যবসায়ীদের ফ্যাসিলিটি নেই। আমি আশা করব আমাদের এনবিআর চেয়ারম্যান খুলনা এই বিভাগের অঞ্চলের দিকে নজর দেবেন। আমরা যে আইভি এখানে ব্যবসায়ীরা আছেন, আমাদের কত নির্বাচনকে সামনে রেখে আমরা তাদের কাছে গিয়েছিলাম, তারা বিশাল সমস্যার পাহাড় আমাদেরকে জানিয়েছে। দুর্ভাগ্য হচ্ছে আমরা এই অঞ্চলে এবার মন্ত্রীও পেলাম না। এটি মানুষ আমাকে বলেছে, মন্ত্রীহীন খুলনার উন্নয়ন হয় না, কারণ ওটি আনার জন্য মন্ত্রী পরিষদে যাওয়া লাগে। আমি আপনাদেরকে বলবো, আমরা যারা এখান থেকে আপনাদেরকে রেভিনিউ দেই, আমাদের রেভিনিউ যা দেই সেই অনুযায়ী উন্নয়ন করার জন্য সরকারকে বলতে হবে, অবশ্যই বলতে হবে। আমরা এইভাবে থাকতে চাই না। উন্নয়নহীন খুলনা, ভাঙাচোরা রাস্তাঘাট, আমাদের সবকিছু নষ্ট হয়ে গেছে। আমাকে মাননীয় প্রধানমন্ত্রী ডেকে আমাকে দায়িত্ব দিয়েছেন, আমার দায়িত্ব গ্রহণের 1 মাস 2 দিন আমি খুব ভোর থেকে রাত্রি 9টা 10টা পর্যন্ত আমি শহরের এপাশ ওপাশ যাই। আমাদের খালগুলো ভরাট করেছে, আমাদের ড্রেনেজ সিস্টেম ভেঙে গেছে, আমাদের মশক নিধনের পর্যাপ্ত আমাদের লোকবল নেই, ওষুধ নেই। এই সীমিত সম্পদ দিয়ে আমাদের খুলনা বিভাগীয় শহরের মানুষকে আমাদের সেবা করতে হবে। আমাদের এই অঞ্চলের আরো যত অবকাঠামো আছে, স্কুল কলেজ সব ভেঙে গেছে, তাদের সংস্কারের প্রয়োজনীয় অর্থ দরকার। আমরা এনবিআরকে বলবো, আপনারা আমাদের এই অঞ্চলের অর্থনৈতিক চাকা চালু করার জন্য সরকারের মগজে আপনারা দেবেন আরো বেশি সেক্টর, আয়ের উপার্জনের জায়গাকে সৃষ্টি করা। আমাদের সেই জায়গা আমাদের আছে, আমরা সেটাকে কাজে লাগাতে চাই। আমাদের প্রয়োজন গ্যাস। খুলনা শিল্প সমৃদ্ধ অঞ্চল, ব্রিটিশ আমল থেকে শিল্প শেষ, খুলনা অন্ধকার। সেই শিল্প পুনরুদ্ধারের কোনো উদ্যোগ কোনো সরকারের আগে গ্রহণ করেন। আমাদের গ্যাস আনতে হবে ভোলা থেকে। মোংলা বন্দরকে সচল করতে গেলে ওখানে আমাদের ইপিজেডকে চালু করতে হবে, আরো শিল্প নগরী করতে হবে এই অঞ্চলে। তা নাহলে বন্দর কোনো কাজে আসবে না। জাতীয় পর্যায়ে আমাদের কাজ করার সুযোগ সৃষ্টি করে দিতে হবে। এই জন্য আমি বলবো চেয়ারম্যান সাহেবকে, এগুলি রাষ্ট্রীয় মগজে প্রবেশ করা। সবাই কিন্তু পয়সা দিতে পারবে না। আপনার দিনাজপুর অঞ্চল, উত্তরাঞ্চলে আপনাকে ট্যাক্স দিতে পারবে না, কর দিতে পারবে না বেশি, এটা আমরা দিতে পারবো। আমরা শিল্প সমৃদ্ধ খুলনা বললেই আপনি অর্থ পাবেন। আমাদের যে সমস্ত বাইরের দেশ থেকে ঢোকার যে সমস্ত পথ, সেই সমস্ত পথকে আপনি সচল করেন, রাস্তা করেন, শেড করেন। আপনি দেখেন বাণিজ্য, আমাদের এক্সপোর্টাররা এখানে আসেন, তারা ওখান থেকে ইন্ডিয়া থেকে যে সমস্ত পণ্য আসে রাখার জায়গা নেই।
রাস্তা ভালো নেই, এমনকি যারা এখানে থাকেন তাদের জন্য বিশ্রামাগার নেই। আপনি এটির উপরে কাজ করা উচিত। খালি অন্য বিষয় নিয়ে আলোচনায় লাভ নেই, হাইশট নিয়ে লাভ নেই। বাস্তবতা দেখেন এবং তার উন্নয়নের জন্য কাজ করেন। আমি বলবো প্রশাসনকে আপনারা সরকারকে অর্থ যোগান করেন। আপনারা যদি একটা মেসেজ দেন তাহলে যে খুলনা অঞ্চল থেকে এই পরিমাণে অর্থ পেতে পারি যদি এই সংস্কার করা, আমি নিবেদন করবো আপনাদের প্রতি আপনারা সেই বিষয়টি নিয়ে কাজ করেন, তাহলেই আমরা খুশি হব। এই ভবন আমাদের জন্য একটু অলংকার, আরো বেশি ভালো হবে যখন এই ভবনে আমরা অধিক অর্থ ট্যাক্স দিতে পারি, আমাদের ব্যবসায়ী রাখতে পারে, আমরা রাখতে পারি। এই হলেই কিন্তু কত টাকা ফসল হবে। আপনারা এসছেন খুলনা অঞ্চলে কেউ আসে না, কোন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কেউ খুলনা শহরে তৃতীয় চতুর্থ শ্রেণীর অফিসারদের পাঠান, যান ঘুরে আসে। তার মানে এটি একটি বন্ধত্ব শহর, এখানে সে লাভ দেখে। আমরা জাতীয় অভিলাষিতা এখান থেকে আমাদের বের করে নেন, দেখেন আমরা কত অবদান রাখতে পারি। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।